ঠিক আছে, তাহলে এখন আমরা আবার নতুন করে শুরু করি। তাহলে আজকে আমরা আবার টিআই পোর্টাল আবার নতুন করে দেখবো আর কি। তাহলে আমরা অলরেডি কিছুক্ষণ আলোচনা করছিলাম, আমি আবার নতুন করে একটু বলি। তাহলে আমরা এখন স্টার্টে আসি। এখানে আসার পরে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এই যে এটাতে অনেকগুলো প্রজেক্ট আগে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখান থেকে যে কোনো একটা আপনি শুরু করতে পারবেন। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট আপনি শুরু করবেন। মাইগ্রেট প্রজেক্ট আগেই বলছি, লো ভার্সন থেকে এখানে আনতে পারবেন অথবা হাই ভার্সন থেকে এখানে আনলে মাইগ্রেট হবে। এরপরে ওয়েলকাম ট্যুরের ক্ষেত্রে আমরা একটা টিউটোরিয়াল পাবো। ইনস্টল সফটওয়্যারের ক্ষেত্রে গেলে আমরা কি কি সফটওয়্যার আছে এখানে দেখতে পাবো। তাহলে আমরা এখন প্রথমে একটা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাই। এখানে আসার পরে আমরা আজকে আমাদের এটার নাম দিব কি, বেস 5। এরপর আপনি কোথায় সেভ করবেন এটা এখানে অপশন, আমরা ডিফল্ট যেটা সেটাই রাখবো। ভার্সনটা আছে, ইউজারের ক্ষেত্রে আপনার নাম দিবেন অথবা আপনার কোম্পানির নাম দিবেন। কমেন্টসের ক্ষেত্রে শর্ট একটা ডেসক্রিপশন দিবেন আপনার কোম্পানির অথবা কোন সেকশনে কাজ করবেন। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে ক্রিয়েট করার পরে আমাদের উপরে লেখা আছে আমাদের এটা কি, প্রজেক্ট বেস 5 ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েট। তাহলে এটার আন্ডারে এখন আমাদের এই কাজগুলো করতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমাদের কনফিগার ডিভাইস। এখানে এই যে ডিভাইসের নেটওয়ার্ক, এই যে এটার নিচে যেগুলো আছে সেম 1 2 3 4 এই 4টা জিনিস এখানে আলাদা আলাদা নামে আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, এখন এখানে আমাদেরকে ডিভাইস অ্যাড করতে হবে। যেহেতু আমরা প্রোগ্রাম করব, কার জন্য করব এটা আমাকে দেখাই দিতে হবে। আমরা প্রথমে ডিভাইসের নেটওয়ার্কে যাব। এখানে আসার পরে শো অল ডিভাইস, যদি এখানে আগে থেকে ডিভাইস অ্যাড করা থাকতো এখানে দেখাতো। এখন আমাদেরকে নতুন করে কি করতে হবে, অ্যাড নিউ ডিভাইস। আমরা অ্যাড নিউ ডিভাইসে আসব। আসার পর আমাদের তিনটা অপশন এখানে রয়েছে, একটা হচ্ছে কন্ট্রোলার, এইচএমআই, পিসি সিস্টেম। তাহলে এইচএমআই দিয়ে আমরা তো নরমালি বুঝি এইচএমআই এর ক্ষেত্রে এটা, আর পিসি সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমরা স্কাডা ডিজাইন করলে এখান থেকে করব। আমরা আজকে কন্ট্রোলার দিয়ে শুরু করব। তাহলে আমাদেরটা আছে সিমেট্রিক S7 300, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা সিপিইউ তে যাব। এখান থেকে আমাদের সিপিইউ মডেল নাম্বার হচ্ছে CPU 315-2DP, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দুটো মডেল নাম্বার পাচ্ছি, একটা হচ্ছে 2SG10, 2AS14, আমাদেরটা হচ্ছে 2SG10। এটাতে ক্লিক করার পরে আমাদের এই যে মডেল নাম্বারটা চলে আসছে, পার্টস নাম্বার। এখানে একটা ভার্সন রয়েছে, যেমন এটা ডিফল্ট ভাবে একটাই অপশন, অর্থাৎ আপনি এই টিআই পোর্টাল 17 দিয়ে ইউজ করতে গেলে ওইটাই আছে, এবং ভার্সন অবশ্যই 2.6 হতে হবে, অন্যটা হওয়া যাবে না। তাহলে আপনি দেখেন আমাদেরটা কত, এই যে সিপিইউ যেটা এটা নিচে ডাকনার নিচে এই গর্তের উপরে আছে, লেখা আছে দেখেন B2.6.3 সম্ভবত, এই যে তাহলে আমাদের ভার্সন 2.6 এটাই লাগবে। এটা দিয়ে আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। আচ্ছা, তাহলে অ্যাড এ ক্লিক করার পরে আমাদের দেখেন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। বাম পাশে আগে এরকম ছিল না, এখন একটু এরকম হয়ে গেছে। তার মানে আমাদের একটা নিউ পেজে আমরা চলে আসলাম। তাহলে এখানে আমরা এখন কোথায় আছি, এটা ডিভাইস এন্ড কনফিগারেশন কোথায় আছে, এই যে এখানে লেখা আছে ডিভাইস ভিউ, এখানে নেটওয়ার্ক ভিউ আছে, এরপরে টপোলজি ভিউ আছে। আমরা এখন ডিভাইস ভিউতে আছি। ঠিক আছে, এই জিনিসটা কি, আমরা ওই যে আগের ক্ষেত্রে সিমেটিক ম্যানেজারের ক্ষেত্রে আমরা যেটা হার্ডওয়্যার ইউজ করতাম, ঠিক আছে,
আমরা আগের এখানে যেহেতু প্রোগ্রাম সেভ থাকবে সহজ এখান থেকে দেখে নিতে পারবো। এই যে আপনারা কে ইউজ করছেন, এটা এই যে এখানে 2 PNDP অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আমাদেরটা কিন্তু 2 PNDP না, আমাদেরটা হচ্ছে 2DP, ঠিক আছে। মোট কথা হচ্ছে এই যে আমাদের এখানে যেটা ছিল দেখেন, এই সেম এখানে কয়টা আমাদের, এটা একটু নিচে আনি, টোটাল 11টা না, এই সেম জিনিস আমার এখানে চলে আসছে। কোথায় টোটাল কই, এই যে এটাতে সেম 11টা আসছে কিনা, 1 2 3 11টা, তার মানে কোনো পরিবর্তন আছে নাই। তাহলে এখানে আগেরটার ক্ষেত্রে আমরা র্যাক দিয়ে একটা একটা অ্যাড করতাম, এখানে ডাইরেক্ট সিপিইউ দিয়ে এখানে আসতে হবে। আসলাম, আসার পরে আগের মতোই দেখেন 1 2 3টা এখানে হাইড করে আছে। 3টা কার জন্য বলছিলাম, 3 নম্বর স্লটে কে বসবে, ইন্টারফেস মডিউল। যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে এখানে মিনিমাইজ করা আছে, এটা আপনি বের করে এখানে অ্যাড করবেন, আর যদি দরকার না হয় আমরা এটা কি করে ফেলবো, মিনিমাইজ করে রাখবো। তাহলে আমাদের 1 নম্বরে কাকে ইউজ করতে হবে, পাওয়ার সাপ্লাই। তাহলে আমি আগেই বলে দিচ্ছি আপনি চাইলে অ্যাড করতে পারেন, এটা না করলেও কোনো, এখানে ইউজ করতে হবে। ফিজিক্যাল হার্ডওয়্যারে ইউজ না করে পারবেন, কিন্তু আমার এখানে অবশ্যই দেখাতে হবে, বুঝা গেছে। সফটওয়্যারের ভিতরে একটা আমাদের অবশ্যই পিএলসি কি দেখাতে হবে, পাওয়ার সাপ্লাই। এটা কিন্তু সে কমিউনিকেশন করতে পারবে না, মানে আমি বাস্তবে হার্ডওয়্যার এখানে ইউজ করছি কিনা সে বুঝতে পারবে না, কিন্তু আমাকে এখানে এটা দেখাইতে হবে। তাহলে আমি হার্ডওয়্যার এখানে যাব, তাহলে এই দেখেন এই ক্যাটালগটা এখন এখানে, এই যে হার্ডওয়্যার ক্যাটালগ যখন ক্লিক করলাম, এই যেটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানেও কিন্তু র্যাক অপশন আছে, কিন্তু আমাদের র্যাকটা ডিফল্ট ভাবে চলে আসছে, এখানে র্যাকটা ডিফল্ট ভাবে চলে আসছে। তাহলে এখন আমাদের কাজ কি, পাওয়ার সাপ্লাই অ্যাড করা। তাহলে পাওয়ার সাপ্লাই এখানে 2 এম্পিয়ার, যেহেতু আমাদের অলরেডি একটা ফিজিক্যাল আছে, আমরা চাইলে ওটাও অ্যাড করতে পারি, নাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি। কেউ একজন দেখেন দ্রুত আমাদের মডেল নাম্বার কত, এখানে শুধু এটা বলবেন সবসময়, এই যে মাঝখানেটা 1B নিচে নিচে থাকবে সবসময়, এটা নিচে থাকবে, এই যে এটা বলবেন। এগুলো বলার দরকার নাই, দুই পাশে শুধু সবসময় বলার সময় এই মাঝখানে পয়েন্টটা বলবেন। এটা আমাদেরটা দিয়ে আমি এই দেখেন, এটা যখন ধরছি এটা 1 নাম্বারটা দেখেন হাইলাইটস করতেছে আমাকে, দেখছেন এই যে এটা 1 নাম্বারের জন্য হাইলাইটস করতেছে, আমরা 1 নাম্বার ছাড়া অন্য জায়গায় এটা বসবে না, বসলো। এবার 4 নাম্বার আমরা কি বসাবো, ডিজিটাল ইনপুট। তাহলে আমাদেরটা কত, ডিআই 16 24 ভোল্ট। আমরা আগে এটাতে ঢুকি, এখানে দেখেন ওইটা সেম অনেকগুলো আছে, দুইটা আছে দেখছেন। আমরা আগে এটাতে দেখি আমাদেরটা আছে কিনা, একটু দ্রুত বলেন এটা আমাদের মডেল নাম্বার কত, নিচে নিচে সব সময় নিচে দেখবেন, এটার আগেরটা ডিজিটাল ইনপুট 321, হ্যাঁ এটাটা বলেন 1BS02, এই যে দেখেন এটা, এই যে 1BS02। তাহলে এই যে এটা যখন ক্লিক করলাম, এখানে 4 থেকে 11 যে কোনো জায়গায় এটা এনাবেল, আপনি যে কোনো স্লটে বসাইতে পারবেন। তাহলে আমরা এখানে কোথায় ঢোকাবো, 4 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু অনেক মজা, এখানে আপনি একদম বিস্তারিত এখানেই পাবেন কোথায় কি আছে নাই, ঠিক আছে। এরপর আমরা কি বসাবো, ডিজিটাল আউটপুট। তাহলে ডিজিটাল আউটপুটটা দেখেন তাও 16, ওগুলো বলার দরকার না, বললাম না 322। এরপরে কি আছে 1BS10, এটা তাহলে এটা আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা এখানে যেহেতু এখান থেকে প্রতিদিন কাজ করতে থাকবো, আমি টোটালটা অ্যাড করে ফেলবো। অ্যানালগটা বলে দেন একবারে, অ্যানালগ ইনপুট। প্রথম আমাকে বলতে হবে আমাদের উপরেরটা কি, 8 12 বিট নাকি, দেখেন উপরে 8 × 12 বিট। তাহলে 8 × 12 বিটে ঢুকলাম, এখানে আচ্ছা এখানে আছে একটা, তাহলে এটা 7KF02, নিচে দেখেন বরাবর এটাই থাকবে, ঠিক আছে। দেখেন আমরা এই টিআই মডেল ইউজ করলে শুধু একটা মডেলে সাপোর্ট করে, এখানে এটাতে কিন্তু অনেকগুলো ভার্সন আছে, আমাকে খুঁজে এটাই নিয়ে আসতে হবে, বুঝা গেছে। আপনি যদি সিমেটিক ম্যানেজার ইউজ করেন এখানে অনেকগুলো ইউজ করা যায়, কিন্তু এটা ইউজ করলে শুধু এই একটা।
এই একটাতে আপনি মাল্টি ফাংশন সবগুলো আছে, আমি কাজ করার সময় দেখাবো। এরপর আউটপুটটা আমরা দেখবো। এখন আমাদের অ্যানালগ আউটপুট পুরো আগে দেখেন তো কত, 4 × 16, তাহলে এটা হচ্ছে 7 and D02। এখানেও সেম, শুধু একটাই অপশন আছে আমাদের, এটাই এখানে অ্যাড করতে হবে। তাহলে আমাদের হার্ডওয়্যার অ্যাড করা শেষ, ঠিক আছে। তাহলে এই সেম এখানে আমরা কি করতাম, এই হার্ডওয়্যার গুলো অ্যাড করার পর আমরা কি করতাম, সেভ এন্ড কম্পাইল, মনে আছে? সেভ এন্ড কম্পাইল দিলে এখানে কি হতো, এই যে এখন যদি কোনো সমস্যা থাকলে ওয়ার্নিং দিত, এখানে কোনো ওয়ার্নিং আসছে, আসে নাই। তাহলে সেম ভাবে আমরা কোথায় যাব এখন, এখানেও দেখতে, এখানে একটা কি আছে, এই যে এটা, অথবা এখান থেকে আসতে পারবেন, এখান থেকে এসে এখানেও একটা কি আছে, কম্পাইল, এখানেও করা যাবে, অথবা এই যে এটাও কম্পাইল, আমরা এটা দিলেও দিতে পারি। তাহলে আমাকে কি দিল, কোনো এরর নাই, সবকিছু ঠিক আছে। আপনি এখানে দেখা যাচ্ছে এই সিপিইউর সাথে আপনি আননোন একটা ভার্সনের ইনপুট আউটপুট মডিউল অ্যাড করে ফেলছেন, তখন সে আপনাকে কম্পাইলিং এর ক্ষেত্রে যদি করেন, তাহলে আপনাকে মেসেজটা কি দিবে, এটা সাপোর্ট করতেছে না, এটা সমস্যা, ওয়ার্নিং, এরর, এই ধরনের কিছু কি আসবে, মেসেজ আসবে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম, আমাদের এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের হার্ডওয়্যারের কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদের এই হার্ডওয়্যারটা কি করতে হবে, আমরা এখানে প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে। এখন আমরা দুইভাবে এটা চেক করতে পারি। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিভাইসের সাথে অ্যাড করে ডাউনলোড ওখান দিয়ে প্রোগ্রাম করতে পারবো, অথবা এইটা দিয়ে ভার্চুয়াল দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যেহেতু টিএ পোর্টাল একদম নতুন, আমরা দুটো দিয়ে কাজ করব। কয়টা দিয়ে, রিয়েলটা দিয়ে কাজ করে দেখবো, ভার্চুয়ালটা দিয়ে করব। আজকের জন্য যেহেতু সময় কম, আমি আজকে ভার্চুয়ালটা দিয়ে করব, ঠিক আছে। আগামী ক্লাসে আমি এটা রিয়েলটা দিয়ে প্র্যাকটিসটা করাবো। তাহলে আমাদের এখন হার্ডওয়্যারের কাজ শেষ। এটার ক্ষেত্রে কি করতে হতো, হার্ডওয়্যার কাজ শেষ হলে আমরা এটা কেটে আবার কোথায় আসতে হয়, এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে গিয়ে এটা ওপেন করে এখানে গিয়ে ব্লকে যেতে হবে। ব্লকে যাওয়ার পরে OB1 ক্লিক করলে আরেকটা ইন্টারফেসে চলে যাবে, যে আরেকটা জায়গায় চলে আসছে না। তাহলে এখানে অনেক সমস্যা, বারবার একটা পেজ যাচ্ছে, কিন্তু এখানে আপনাকে এই পেজ থেকে নড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে যখন ঢুকছি, আগে এখানকার এনভায়রনমেন্টটা নিয়ে আমাদের পরিচিত হতে হবে। ডাইরেক্ট আমি প্রোগ্রাম করতে গেলে তো বুঝবো না, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে সরাসরি এই পেজটাতে এসে আমরা হার্ডওয়্যার গুলো অ্যাড করে নিলাম। তাহলে এখন করার পর আমরা এখন আশেপাশে কি আছে একটু দেখতে হবে না। এখানে আমরা দেখি প্রথমে উপরের পার্টটা, উপরের পার্টে কি আছে, প্রজেক্ট। তাহলে এখানে আমরা এই যে প্রজেক্ট সিরিজ, এটা আমরা এখানে দেখতে, আচ্ছা আগে এখান থেকে আসি। এখানে আসলে আমরা কি পাবো, প্রজেক্টের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট করব কিনা, আগের কোনো প্রজেক্ট রেডি করা ওখান থেকে ওপেন করবো কিনা, মাইগ্রেট করবো কিনা, ওই যে উপরে যেগুলো পাইছি সব এখানে আছে, অথবা এখানে যেটা আছে এটা ডিলিট করে দিব কিনা, এর বাইরে সেভ এস, আর্কাইভ, অনেকগুলো অপশন এখানে আছে। এরপরে এডিটের ক্ষেত্রে গেলে এখানেও যে আনডু রিডু, এখানেও কিছু বিষয় আছে, ঠিক আছে, কপি পেস্ট। তার ভিউ এর ক্ষেত্রে গিয়ে এখানে আমরা এগুলা ডিফল্ট ভাবে আছে, এর বাইরে আমাদের লাগলে আমরা এখান থেকে অ্যাড করব, ঠিক আছে। ইনসার্টের ক্ষেত্রে যদি আমাদের কোনো ডিভাইস অ্যাড করতে হয়, আমরা এখান থেকেও অ্যাড করতে পারবো, অথবা এই সেম কাজটা আমরা এখানেও করা যায়। ডিভাইস এন্ড কনফিগার, এই যে অ্যাড নিউ ডিভাইস উপরে দেখা যাচ্ছে, এখানে এই সেম কাজটা এখানে না করে এখান দিয়েও করা যায়। তারপর আমরা অনলাইনে গেলে এই যে এই অনলাইনের বিষয়গুলো এখানে আছে। সিমুলেটর আমরা যেটা আগের ক্ষেত্রে ইউজ করছিলাম, এটা এখান থেকেও করা যাবে। এবার আর অনেক কিছু আছে, এগুলো আমরা সামনে দেখব, ঠিক আছে। এই হচ্ছে এখানকার বিষয়। এবার এই লাইনের ক্ষেত্রে আমরা কমন কিছু বিষয় পাচ্ছি কি, যেমন এই জিনিসটা আমরা এখানে কম্পাইল করে আমরা ফাইনাল পাইলাম। তাহলে এটা আমরা কি করে ফেলতে পারি, সেভ দিয়ে দিলাম। তাহলে সেভ দিলে দেখেন এটা হাইলাইট যেটা ছিল, এটা হাইলাইটটা চলে গেছে। তার মানে পরবর্তীতে যখন আমরা সেম প্রজেক্ট নাম্বার 5 যা বেস 5 যখন ওপেন করব, আমার এতটুকু পর্যন্ত আমরা কি পাবো, সেভ পাবো। তাহলে সেভ করে নিলাম। এরপরে এখানে আর কি আছে, এই যে কাট, কপি, পেস্ট, এগুলো তো আমরা বুঝি। এখানের মধ্যে কি আছে, কম্পাইল, ডাউনলোড, আপলোড,
এটা হচ্ছে আমার কি স্টার্ট সিমুলেশন। এটা হচ্ছে আমরা যখন এইচএমআই করব, এইচএমআই স্কেলা করব, তখন আমরা এটা না দিয়ে এটা দিয়ে করব। এটা আমরা ধারাবাহিকভাবে শিখাবো। এখান থেকে আমরা সরাসরি গো অনলাইনে যেতে পারবো। ঠিক আছে, এখন যদি এটার সাথে আমার ডিভাইসটা সরাসরি কি থাকে, কমিউনিকেশন থাকে, আমরা এখানে অনলাইনে যেতাম কি ল্যাডারে যাওয়ার আগে আমরা এই ডিভাইস গুলো ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা এটা আমরা এখানে চেক করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমরা এখন দেখতে পারি। একটু কাজ করেন, ওইটা মাথাটা আমার এখানে ঢুকাই দেন, এটা তারটা কোন, এটা নিচে, এটা এখানে ঢুকাই দেন, আর আপনি পাওয়ারটা অন করে দেন। এটা কেন আনতে দিলে হবে এতদিন পরে, ওইদিকে কেন, ওখানে কোনো কাজ নেই, বন্ধ করেন শুধু এটা, আমার এই পিএলসি পাওয়ার লাগবে। ঠিক আছে, হ্যাঁ না না এখন আমরা তো মোটরে আজকে এত সময় আছে, আজকে আমরা টিএ পোর্টালটা রেডি করলাম, ওখানে যে ডিভাইস আছে আমরা সেম ডিভাইস এখানে করলাম, এটা এখন ওখানে ডাউনলোড দিয়ে দেখবো, তারপর আমরা অনলাইনে দেখবো। ঠিক আছে, এখন আমরা যে হার্ডওয়্যারটা কম্পাইল করছি এখন ডাউনলোড করি নাই, তাহলে ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে ক্লিক করব। এতক্ষণ এখানে ক্লিক করছিলাম, এগুলো ডিজেবল দেখেন, এখানে ডিজেবল, এখানে কোনো ডাউনলোড অপশন আছে নাই। যে মুহূর্তে আমরা এটা সিলেক্ট করব, এই যে ডাউনলোড অপশনটা কি হয়ে গেছে, এনাবেল। তাহলে এখন আমরা সরাসরি ডাউনলোডটা কোথায় হবে, আমার রিয়েল পিএলসি তে হবে, এবং ওখানে যে হার্ডওয়্যার আছে আমরা সেম হার্ডওয়্যার এখানে কি করছি, অ্যাড করছি। তাহলে এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে ডাউনলোড ক্লিক করার পরে প্রথমে এই ধরনের একটা কি আসবে, এক্সটেন্ডেড ডাউনলোড টু ডিভাইস, এই ধরনের একটা ইন্টারফেস আমাদের এখানে আসবে। তাহলে আসার পরে সে অলরেডি এই ডিভাইসগুলো এখানে পাচ্ছে। ঠিক আছে, এই যে পাচ্ছে বলতে আমার এখানে যে মডেলটা আমরা সিলেক্ট করছি ওইটা দুইভাবে কমিউনিকেশন করা যাবে, একটা হচ্ছে কি প্রফিবাস আর একটা হচ্ছে এমপিআই। আমরা লাগাইছি কোথায়, এমপিআই, পাশে যেটা ডিপি পোর্ট আছে ওইটা দিয়ে আমরা প্রফিবাস কেবল দিয়ে এখানে কি করতে পারবো, কমিউনিকেশনটা করতে পারবো। এর জন্য সে আপনাকে দুটো অপশন এখানে আছে বলছে, এখন আপনি কোনটা দিয়ে করবেন, তাহলে আমরা কি দিয়ে করব, এমপিআই। তাহলে এখানে আসে আমরা কি করব, আমাদের তো যেহেতু আমরা পিএলসি সিম ইউজ করতেছি না, মানে সিমুলেশন ইউজ করে আমরা সরাসরি পিসি অ্যাডাপ্টার ইউজ করবো, এই জন্য অ্যাডাপ্টার সিলেক্ট করব। ঠিক আছে, এই ধাপগুলো মিস করা যাবে না এখানে। তারপর আমরা আসি, এখানে কোনো ডিভাইস দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, স্টার্ট সার্চ। তাহলে সে দেখেন এটা সার্চ করতেছে, ওখানে এখান থেকে খুঁজতেছে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। তাহলে সার্চ করার পরে সে একটা ডিভাইস পাইছে, সিপিইউ 315 2DP, যেটা আমাদের অলরেডি এখানে লাগানো আছে। তাহলে এটা আমরা যদি পাই, এটা সিলেক্ট করা আছে, না থাকলে আমরা সিলেক্ট করব, কারণ এখানে একাধিক থাকতে পারে। এই একটা টিআই পোর্টাল 500 আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, পিএলসি ইউজ করতে পারবেন, একটাকে মাস্টার করে এরপর আরগুলাকে আমরা কি করব, এর আন্ডারে করে অনেকগুলো আমরা পিএলসি এখানে ইউজ করতে পারবো। তাহলে যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে, ওখান থেকে আমার যেটা দরকার আমি ওটা সিলেক্ট করবো, যেহেতু আমাদের একটাই, এই জন্য একটাই আসছে। দেওয়ার পর আমরা কি করবো, এই যে লোড দিলে কি হবে, এটা ওখানে ঢুকবে। দেখি আমরা, তাহলে এই এখন কি আসছে এখানে, প্রোটেকশন, এটা আমাদের ইন্টারাপ্ট দেখাচ্ছে, এটা আমাদের সমস্যা নাই, কারণ কি আমরা যদি সিমেন্সের রিয়েল কোনো কি ইউজ করি নাই, আপনি সিমেন্সের লাইসেন্স যদি রিয়েল ইউজ করেন তখন এই ওয়ার্নিংটা দিবেন, এটা একটা ওয়ার্নিং, এটা কোনো সমস্যা হবে না, আমাদের দেখতে হবে নিচের গুলা। তাহলে আমাদের এখানে কি আছে, এটাও ওকে আছে, এগুলো সবই ঠিক আছে। এটা ও বলতেছে কি আমি যদি লোড দিই ওইটা রান মোড, এটা কিসে চলে যাবে, সবগুলো স্টপ হয়ে যাবে। যেহেতু আমরা গত ক্লাসে একবার বলতে চাইছিলাম, বলি নাই, যতবার আমরা সরাসরি হার্ডওয়্যারটা কি করবো, ডাউনলোড দিব, ততবার এটা কি হবে, পিএলসি শাট ডাউন হয়ে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা এটা লোড দিচ্ছি, তাহলে দেখেন ওখানে ফিজিক্যাল কি হয়ে গেছে, ফিজিক্যাল সিপিইউর দিকে খেয়াল করেন, এখন স্টপ না নাকি রান, লাল হয়ে গেছে না, তাহলে স্টপ মোডে চলে গেছে। এই যে এই জিনিসটা এখানে আসছে, এখন আমাকে বলতেছে আপনি স্টার্ট মডিউল, তাহলে আমি ফিনিশ দিলে এটা কি হয়ে যাবে, অটোমেটিক এটা স্টার্ট হয়ে যাবে। এই জিনিসটা আমরা এটা দিয়ে দেখাতে পারলে সবচেয়ে ভালো। একটু একজনে দেখান, ঠিক আছে, একটু দূর থেকে দেখান, লাইভে জানতে আসে। তাহলে এটা এখন কিসে আছে, স্টপ মোডে আছে। আমরা এই যে ফিনিশ যখন দিচ্ছি দেখেন ওটা ব্লিঙ্কিং করে এটা স্টার্ট হয়ে গেল।
ওকে, এটা ওখানে বসাইতে পারলে ভালো হতো না। এক কাজ করেন, ওই স্ট্যান্ডটা নিয়ে আসেন। এত বেশি কাজ নাই, একটু করে দেখি কাজ আছে কিনা, না হাত ধরেন। তাহলে আমরা দেখেন এখন আমাদের এখানে কোনো কি নাই, এখানে নিচে দেখেন আমাদের এগুলো সবগুলো গ্রিন, দেখছেন এখানে কোনো ধরনের সমস্যা নাই। একটু করে নিচে করেন, হ্যাঁ এখন ঠিক আছে, থাক এই অবস্থা থাক। আবার উপরে তুলে ফেলছেন, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মেসেজ চলে আসছে এখানে নিচে দেখেন, প্রত্যেকটা আমাদের কি আছে, মানে আমরা যেগুলো ভার্সন দিয়েছি সবকিছু সে ঠিক মতো এখানে ট্র্যাক করতে পারছে, সবগুলো আমার গ্রিন। যদি কোনো সমস্যা থাকতো এখানে এরর প্লাস ওয়ার্নিং আসতো। তাহলে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ ওকে, আমরা সেভ দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আমাদের এখন কাজ শেষ। এবার আসে আমরা কি করব, এখানে একটু আমরা দেখি বাম পাশে কি আছে, ডান পাশে কি আছে। ডান পাশে হচ্ছে আমাদের যত হার্ডওয়্যারের বিষয় আছে সবগুলো এখানে থাকবে। আমরা এটা যদি মিনিমাইজ করি, এটা এদিকে ঢুকে গেছে, অথবা এটা আবার যদি আপনি ওপেন করেন, এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই পাশে হচ্ছে আমাদের প্রজেক্টে যেটা স্টার্ট আছে, এখানে আমাদের যাবতীয় সবগুলো এখানে থাকবে। আমরা এখানে প্রথমে আমাদের কাজ করতেছি কোথায়, বেস 5 এ। এখানে আমাদের যদি নতুন কোনো ডিভাইস আরো অ্যাড করতে হয়, এটা আমরা এখান থেকে করব। ডিভাইসের নেটওয়ার্কে গিয়ে আমাদের এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করছি। বর্তমানে আমরা কাজ করতেছি কোথায়, PLC 1 এ। এটার নাম আছে কত, CPU 315 ডিফল্ট ভাবে আছে। এগুলো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, সম্ভবত এখানে রিনেম অপশন আছে। এই যে রিনেমে গিয়ে আপনি PLC 1 এটা আপনার ইচ্ছে মতো নামকরণ করতে পারবেন। দেখা যাচ্ছে আমার অনেকগুলো PLC আছে, তাহলে ওইটা কোন সেকশনের জন্য PLC আমি ওই সেকশনটার নাম এখানে দিতে পারবো, ঠিক আছে। আমি ডিফল্টটাই রাখলাম। তারপরে ডিভাইস কনফিগারেশন মূলত হচ্ছে এটা। এখন আমরা কিন্তু আছি কোথায়, ডিভাইস এন্ড কনফিগারেশনে আছি। এরপর আছে অনলাইন ডায়াগনস্টিক, এটা আমরা পরবর্তীতে দেখবো। এখানে কোনো সমস্যা থাকলে আমরা এটা দেখতে পারবো। এর বাইরে এই যে প্রোগ্রাম ব্লক, আমরা আগের যেটা UB1 এ যেতাম, প্রত্যেকে সিমেটিক ম্যানেজার, এই যে এখানে আমরা যেটা এই যে UB1 অর্গানাইজেশন ব্লক, এখান দিয়ে আমরা কাজটা শুরু করতাম। এই সেম কাজটা কোথায় থাকবে, প্রোগ্রাম ব্লকে। এই যে এটা যখন ওপেন করবো, এখানে আমাদের বর্তমানে ডিফল্ট ভাবে একটাই আছে, মেইন UB। এখানেও সেম একটা ছিল না, এই যে মেইন UB, এই UBটাই ওখানে কি আছে, ওখানে আছে এই যে UB। তাহলে আমরা কাজ করবো কোথায়, এটাতে ডাবল ক্লিক করি। তাহলে UB-তে যখন ক্লিক করলাম, এই পাশটা কিন্তু চেঞ্জ হয় নাই, দেখেন এখানে এটা আমার, এটাতে সুবিধা হচ্ছে আমি বাম পাশে কোথায় কাজ করতেছি সবগুলো আমার সামনে লাইভ থাকবে। ওয়ার্কিং স্পেসটা এখন নতুন করে এখানে খুলে গেছে, মানে আমি এখান থেকে কোনটাতে কাজ করতেছি, মেইন UB-তে, ঠিক আছে। এর বাইরে আর কি আছে আমরা একটু নিচে দেখে নিই, অবজেক্ট এগুলা, তারপরে PLC ট্যাগ। আমাদের আগের ক্ষেত্রে PLC ট্যাগটা খুঁজে খুঁজে বাইর করতে হইতো, তাহলে এখানে আমরা কাছেই পাবো PLC ট্যাগ। অর্থাৎ এখানে ভিতরে আমরা যে ট্যাগিং এর কাজটা করি, আমরা সরাসরি এখান থেকে সরাসরি এখানে গিয়ে কি করতে পারবো, এখান থেকে আমরা দ্রুত এখানে ট্যাগ গুলো অ্যাড করতে পারবো। একটা গেল। এর বাইরে ওয়াচ টেবল, অনলাইন, এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমাদের মেইন কাজ করবো আমরা তাহলে কোথায়, মেইন UB-তে। এখন দেখেন আগের ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে যখন কাজ করতাম, এটা হচ্ছে আমার মেইন UB সেকশন। তাহলে আমার এই যে এটা করলে এখানে কি আসতো, আমাদের টোটাল ইনস্ট্রাকশন যেগুলো আছে সবগুলো বাম পাশে আমার এখানে থাকে। এই যে এটা আমরা যদি হাইড করি, এখানে থাকে। আর টিআই পোর্টালের ক্ষেত্রে কোথায় আছে, তাইলে এখানকার কাজগুলো কই, এটা থাকবে কোথায়, এই ডান পাশে। আগেরটাতে বাম পাশে, এটাতে ডান পাশে। এটা আপনি সাইজ ইচ্ছে মতো কি করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনি বড় ছোট করার এখানে সুযোগ আছে, এবং আপনার দরকার না হলে আপনি হাইড করে ফেলতে পারবেন। সেম ভাবে এটাও কি করা যাবে, হাইড করা যাবে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে দেখেন একটা অপশন আছে ফেভারিট, এরপর আছে বেসিক ইনস্ট্রাকশন। আমি এটা একটু উপরে তুলে ফেলে, এত বড় জায়গা দরকার নাই, ঠিক আছে। বেসিক ইনস্ট্রাকশন, তাহলে আমি একটু এটার সাথে কম্পেয়ার করবো, যেহেতু আমরা এটা নিয়ে এতদিন কাজ করছি। এখানে দেখেন ফেভারিট অপশন হচ্ছে এটা, এখানে আমরা কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারি না,
ওরা ডিফল্ট ভাবে কয়েকটা জিনিস এখানে দিয়ে দিছে, ওগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরে বাম পাশে আমাদের আলাদা বিট লজিক কম্পারেটর, এখানে ঢুকলে আমরা ওখান থেকে কাজগুলো পাবো। তাহলে সেম কাজ আমরা কোথায় কোথায় গেলাম আবার, আমি এলোমেলো চাপ দিচ্ছি, দাঁড়ান। তাহলে আমরা আসলাম কোথায়, টিআই তে। তাহলে এখানেও সেম দেখেন, এই যে বিট লজিক এখানে কিন্তু সেম আগের গুলাই আছে, দেখেন একটু দেখতে অন্যরকম। দেখেন আমরা বিট লজিক নিয়ে আমরা পুরো দেখেন এনওএনসি নট আউটপুট রিসেট সেট এসআরআরএস পিএন, এই যে কি ছিল এটা আমাদের পজিটিভ এইচ, এখানে আসলে আমরা পাবো ঠিক আছে। আবার এখানে আছে পি ট্রিগারিং এন্ড ট্রিগারিং, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, ফেভারিট সেকশন। এই যে এখানে যেগুলো অ্যাড করছেন এগুলো এখানে আছে, এই যে এই পাশে শর্টকাট। এখন আমরা দেখা যাচ্ছে প্রোগ্রামার বললাম যে অনেকে শুধু নরমাল গুলো ইউজ করে এনওএনসি আউটপুট, আবার আপনার দেখা যাচ্ছে আপনি বেশি অভ্যস্ত হচ্ছে এসআর ইউজ করে, অর্থাৎ আপনি সেট রিসেট ইউজ করে অভ্যস্ত। তো আপনার যে জিনিসগুলো বারবার ইউজ করতে হয় আপনি এগুলো কোথায় রাখবেন, এখানে। তাহলে এটা কি করবেন, আপনি ধরলাম আমাদের এখানে আমরা বেশি ইউজ করবো কোথায়, এই এসআর, এটা এটা আমি ধরে এখানে ছেড়ে দিলাম, দেখেন এই যে এখানে ছেড়ে দিলাম, এটা এখানে চলে আসছে, ঠিক আছে। আবার এটা আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলেও এটা হয়ে যাবে, এখান থেকে ডিলিট। তার মানে আপনি এখানে যেটা অংশ আপনি এখানে কি করে রাখতে পারবেন, অ্যাড করতে পারবেন। এই যে এটা বিশাল লম্বা একটা সুযোগ আছে, আপনার যা যা বেশি ইউজ করবেন আপনি এখানে ফেভারিটে অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফেভারিটের বিষয়। তাহলে আজকের কাজ আমরা কি করব, আমাদের যেহেতু এটা কার সাথে কমিউনিকেশন করবো বলছিলাম, ফ্যাক্টরি আইওর সাথে। আমি আজকে সিম্পল এটার সাথে ফ্যাক্টরি আইওটা কমিউনিকেশন করে এতটুকুর মধ্যে আমরা স্টপ দিব, ঠিক আছে। এখন আমরা রিয়েল পিএলসির সাথে কানেক্ট করছি, আমরা সিমুলেশনটা দিয়ে করাবো। সেম ডাটা যখন আমি 1200 দিয়ে করাবো তখন আমি রিয়েল পিএলসির সাথে রিয়েল ফ্যাক্টরি আইওর সাথে কমিউনিকেশনটা করব। এটা যদি আমাদের ওখানে 1200 দিয়ে করছেন না, ঠিক আছে। এখানে আমাদের যদি ডিপি পোর্টের সাথে আমরা ফ্যাক্টরি আইওটা সরাসরি কানেক্ট করতে পারবো না। এটা যদি আমাদের পিএন হতো আমরা সরাসরি ফ্যাক্টরি এর সাথে কানেক্ট করে ফেলতে পারতাম, করা যাবে। প্রসিডিউরটা একটু কঠিন, এইজন্য আমি এটাতে যাচ্ছি না। আমরা এই কাজটা আমরা কি দিয়ে করাবো, বাস 12 পিএলসি দিয়ে করাবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি বাস 12 পিএলসি ওপেন করলে কি রকম হয়। সেম ভাবে এটা সিলেক্ট করতে হবে সব সময়, এখানে সিপিইউর এখানে সিলেক্ট রাখতে হবে। তারপরে দেখেন এখানে দুটো অপশন, এই যে স্টার্ট সিমুলেশন, এটাতে আমরা ক্লিক করব। তাহলে এটাতে আমাদের ওয়ার্নিং দিচ্ছে কি আমরা অলরেডি কিন্তু একটা রিয়েল পিএলসির সাথে কি আছে, কমিউনিকেশনে আছে। এটা যদি আমরা করি ওটা ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দিলাম ওকে। দেখেন এটা সেম, আমরা আগে এটা সম্পর্কে আমরা তো পরিচিত, তাহলে ওইটাই আমাদের এখানে আসছে। তাহলে এটা যখন আসছে আমার এখানে দেখেন আবার এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এমপিআই ডেভেলপার পিএলসি সিম, এটা দিয়ে আমরা এখানে স্টার্ট সার্চ দিব। আগের মতো প্রসিডিউর দেখেন, রিয়েল এবং বাস 12 একই কাজ। রিয়েলটার ক্ষেত্রে এই অপশনটা আসছিল না, এখানে একটা সে এটা হচ্ছে বাস 12টা করলে পিএলসি সিম, ওইটা হলো পিসি অ্যাডাপ্টার। আমরা এটাকে কি করব, লোড করব। তাহলে লোড, ঠিক আছে, এখানেও সমস্যা নাই, লোড হয়ে গেছে। তাহলে এটা আমরা কি দিয়ে দিব, রান দিয়ে দিলাম। এখানে পিএলসি সিম টিসিপি আইপি আছে, এটার ক্ষেত্রে আমরা এমপিআই দিতে পারি, এটাও থাকতে পারবে সিমেটিক, এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে আমরা ফ্যাক্টরির সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে এটা টিসিপি দিলেও চলবে। আমরা নরমালি যেটা শিখছি এটা আমরা করি, এমপিআই করে রাখলাম। তাহলে আমাদের এইটার কাছে এখানে শেষ। এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব কোথায়, ফ্যাক্টরি আইওতে। এখানে আমরা কোনো কাজ করছি, এটা তো আপনারা করছেন না, এটা কাদের, আচ্ছা এটা আগের।
তাহলে আমরা গত ক্লাসে সেম এটা করছিলাম, শুধু একটা ডিভাইস আমাদের এখানে অ্যাড কম ছিল, এর একটা বাড়তি ডিভাইস অ্যাড করছে, এটা কি ইন্ডিকেশন ল্যাম্প না। তাহলে আমি আবার এটা ডিলিট করে দিই। তাহলে আমাদের আগের এই যে এটা গত ক্লাসে আমরা যতটুকু ছিলাম এতটুকু আছি, এখানে বাড়তি কিছু আমাদের কি দেখা যাচ্ছে, এগুলো আমরা এখনো করি না, আমি আবার এগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত এই এখানে ছিলাম, ঠিক আছে। তাহলে এইটাকে আজকে আবার আমরা একটু এটার সাথে কমিউনিকেশন করে আমরা এখানে শেষ করব। আমরা এক জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছি, খাইলেও আমরা এটাকে একটু আবার রিনিউ হচ্ছে আর কি। তাহলে এগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলো আমরা গত ক্লাসে ডিটেইলস আছে, ভিডিও দেয়া আছে, ঠিক আছে। এখন আমরা এটার সাথে এটা কমিউনিকেশনটা করব। তাহলে কোথায় যাব, ড্রাইভারে, এখানে অলরেডি S7 PLC সিলেক্ট করা আছে। কিসের ব্লক, বিস্তারিত বলেন, বুঝে নেই কি বলতে চাচ্ছেন। ল্যাডার ডায়াগ্রামের কাজটা এখন আমরা যাই নাই, যাবো। আগে আমরা কমিউনিকেশনটা সাকসেসফুল করব, এরপর আমরা প্রোগ্রামটা করতে পারবো, সমস্যা নেই। আগে আমরা ফিজিক্যাল হার্ডওয়্যারটা বসাই ফেললাম, সেকশনটা বসাই ফেললাম, পিএলসি আমরা স্লটে বসাই রাখছি। এখন আগে কমিউনিকেশনটা করাইতে হবে, কমিউনিকেশন না হলে আমরা এত কাজ করতে লাভ নাই। তাহলে এখন আমরা কমিউনিকেশন করার জন্য যেমন এখানে আমরা সিম্পলি কানেক্ট দিতে পারি, অথবা আগে এগুলা ঠিক মতো আছে কিনা আমরা দেখবো। যেমন এখানে দেখা যাচ্ছে এগুলা আগেরটা থেকে দেখে দেখে করতে সম্ভব, এগুলো সব ঠিক আছে, আমরা তারপর একবার দেখে নিই। এই যে 7300 এখানে ওয়াট, এই যে 0 16টা, আউটপুট 16টা, ওয়াট 8টা, সবগুলো আমাদের ঠিক মতো আছে। এগুলো সব ডিফল্ট ভাবে আগে যারা করছে তারা রেডি করে রাখছে, আমি জাস্ট কি দিয়ে দেবো, শুধু কানেক্ট। তাহলে ক্লিক আমাদের কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। তাহলে এরা অলরেডি প্রোগ্রামে স্টার্ট বাটন, স্টপ বাটন, আউটপুট এখানে দিয়ে আছে। এই কাজটা আমরা আগে করছি, ঠিক আছে। আমি জাস্ট একবার এখানে চেক করে নিব। এটার জন্য আমাদের প্রোগ্রাম করতে হবে কি, একদম সহজ একটা প্রোগ্রাম, ঠিক আছে। এখানে আমরা এক কাজ করি, তাহলে এটাতে আমরা একটু নতুন করে একটা জিনিস দেখে নিই। এখানে আমরা ট্যাগটা আগে করে ফেলবো, যেটা আপনি আগে গতকালকে জিজ্ঞেস করছেন, মানে নাম দেওয়া যাবে কিনা। নাম দেওয়ার জন্য আমরা এখানে কোথায় যাবো, পিএলসি ট্যাগ, ট্যাগে গিয়ে শো অল ট্যাগ অথবা অ্যাড নিউ ট্যাগ, যে কোনো একটা জায়গায় যেতে পারেন। আমরা শো অল ট্যাগে যাই, যেহেতু এখানে আগে থেকে কোনো কি নাই, ট্যাগ নাই, এই জন্য কিছুই দেখাচ্ছে না। তাহলে এখানে আমরা 3টা ট্যাগ আপাতত অ্যাড করি, স্টার্ট। তাহলে সে দেখেন ডিফল্ট ভাবে এগুলো সব নিয়ে নিছে, ঠিক আছে। i0.0 থেকে নিয়ে নিছে। আমরা এটা ইউজ করবো কি, স্টপ। এরপর আমরা মোটর, এটার ক্ষেত্রে আমাদের কি এটা চেঞ্জ করে দিতে হবে, Q4.0, ঠিক আছে। তাহলে আমরা দুটো ইন্ডিকেশন ল্যাম্প দেখাছিলাম না, ওইটা সব একবারে এখানে দিয়ে দিই, তারপরে শেষ করবো। ল্যাম্প এটা হচ্ছে কার জন্য, অন, এটা হচ্ছে ল্যাম্প অফ। তাহলে এতটুকু কাজ আমাদের শেষ। এটা দিয়ে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিতে পারবো, এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমরা দেখেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা কি কি কাজ করতেছি, আমরা যখন এখানে নিচে কি কাজ করি, যে আমরা যখন এখানে কাজ করি কি হয়, এইখানে মনে করেন ফেসবুক, এটাতে ইউটিউব, এখানে আরেকটা এক একটা ট্যাব উঠে যাচ্ছে না। আমরা যখন যেখানে যাওয়া দরকার আমরা সরাসরি যেতে পারতেছি। তাহলে টিএ পোর্টালের ক্ষেত্রে সেম অপশনটা এখানে আছে। কোথায় এটা, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি কোথায়, এই যে আমরা এই পর্যন্ত কি করছি, একটা ওভারভিউতে শুরুতে আমরা সবগুলো দেখছিলাম। এরপর আমরা এটাতে কি করছিলাম, হার্ডওয়্যারটা অ্যাড করছি। এরপর আমরা মেইন নিয়ে এসে এখানে কি করছি, প্রোগ্রামটা করব। এখানে আবার ট্যাগ করছি, তার মানে আমরা যা কাজ করতেছি কিন্তু একটার পর একটা এখানে কি হচ্ছে, অ্যাড হতে থাকতেছে। তাহলে আমাদের যদি এগুলো দরকার না হয়, যেটা যেটা দরকার হবে না, আমরা এটা কি করে দিব, এখান থেকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এইদিকে আমাদের কমে গেল। তাহলে আমরা ট্যাগটা আপাতত, আমরা এখন মেইনে যাব, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করবে, এখানে একটা অ্যানু আর একটা অ্যানু আউটপুট, ঠিক আছে। তাহলে এই কাজটা আজকে আমরা এটা প্রতিবার একই রকম করছি, আজকে আমরা এটা কি দিয়ে করব, এসআর দিয়ে করি। সেম কাজটা আমরা এসআর দিয়ে করব। এখানে আমরা এই যে এসআর এখান থেকে নিতে পারি, ঠিক আছে। এখানে এসে আমরা অ্যানু দেব। এখন এটার ক্ষেত্রে এসআর ইউজ করলে এটা কি হয়ে যাবে, স্টপ সুইচের ক্ষেত্রে অ্যানু এনসি,
এনসি হয়ে যাবে না। ফিল্ড থেকে যেহেতু আগে থেকে পাওয়ার আসতেছে, এখানে এটা ডিসেবল করে রাখতে হবে, এনাবল থাকলে এটা রিসেট হয়ে থাকবে। এই জন্য আমরা এখানে এনসি ইউজ করব। এখানে একটা আমরা যেমন এটা আমরা সরাসরি আউটপুট হিসেবে ইউজ করে ফেলতে পারি, যেহেতু আমাদের এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমি এটাকে দেবো কি স্টার্ট, এটা দেবো আমরা কোনো সমস্যা নাই। এটা আমরা হচ্ছে দেখার সুবিধার্থে আগে থেকে অ্যাড করে দিছি। গত ক্লাসে তো আমরা সরাসরি i0.0 ইউজ করছি, ঠিক আছে। যখন এটা প্রফেশনাল তো হচ্ছে আমাকে তো নাম দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করব, মোটর। এতটুকু কাজ শেষ। তাহলে আমরা ল্যাম্প জ্বালাবো দুটা, তাহলে এখানে একটা ল্যাম্প দিলাম, প্যারালালি এখানে আরো একটা আমরা ল্যাম্প দিব, শেষ। তাহলে এটা হচ্ছে কার জন্য, ল্যাম্প অন, এটা হচ্ছে ল্যাম্প অফ। তাহলে এটাতে আমাদের কি করতে হবে, একটা নট ইউজ করতে হবে। আমরা জাস্ট এখান থেকে ধরে এখানে দিয়ে দিলাম, শেষ, ঠিক আছে। তাহলে এই কাজটা আমাদের শেষ। এখন আমরা কি করব, জাস্ট ডাউনলোড। তাহলে সে জিজ্ঞেস করতেছে এটা ওভাররাইট করবে কিনা, যেহেতু আগের প্রোগ্রাম কিছু ছিল না, সে তো জানে না। এটা আমরা যেহেতু নতুন করে অ্যাড করছি, আমি পারমিশন চাচ্ছি আর কি। ওভাররাইট আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের মেসেজটা এখানে আসবে, এটা আমাদের ওকে আছে। দেখেন কোনো এরর ওয়ার্নিং নাই। থাকলে এখানে বলে দিবে অমুক নেটওয়ার্কের অমুক নাম্বার, এগুলো একদম এখানে বিস্তারিত বলবে। এটা হচ্ছে আমাদের টিএ পোর্টালের সুবিধা, প্রত্যেকটা আমাকে এখানে মেসেজ আকারে দেখাবে। তাহলে এটা এখন আমাদের এখানে দেখেন চশমাটা এনাবেল হয়ে গেছে, এই যে এটাতে আমরা ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আমরা বাম পাশে একটু নজর দিব, এখানে সবগুলা গ্রিন আছে কিনা, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো একদম ক্লিয়ার কাট ওকে আছে। যদি ওকে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কাজ ঠিক মতো হয়েছে। যদি না হয় এখানে আমাদের বিভিন্ন কালার, এখানে বিভিন্ন কালারের ওয়ার্নিং আসবে, কিছু লাল, কিছু পার্পল, ওগুলার আবার ডিটেলস কি আছে। কিছু কাজ হচ্ছে অবশ্যই আপনাকে সমাধান করতে হবে, কিছু হচ্ছে মিডিয়াম আছে, এই ধরনের আমরা ওয়ার্নিং পাবো। তাহলে এখন আমরা এটার সাথে এটা একটু মিনিমাইজ করি, এটা এদিকে মিনিমাইজ করি। এটা আমাকে উইন্ডোজ 11 করে ফেলতে হবে, এখানে একটু সমস্যা হচ্ছে বারবার দুইটা উইন্ডোজ একসাথে দেখাতে গেলে, ঠিক আছে। একটু বড় করে নি, এটাকে ছোট করে এদিকে নিয়ে নি। ওই আচ্ছা, তাহলে আমাদের এখানে আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু দুটো ল্যাম্প অ্যাড করছি, এগুলো আমরা এখানে দেখাই দিব। ল্যাম্প একটা হচ্ছে স্টার্ট, এটা এগুলো আমি কিন্তু রিনেম করি নাই, ঠিক আছে, এগুলো রিনেম করা যাবে। এটা স্টপ। তাহলে এই দুটো আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি। এটা দেখেন পিএলসি যেহেতু কমিউনিকেশন হয়ে গেছে, এটা অলরেডি ল্যাম্পটা জ্বলে আছে। ব্যাক দিয়ে এটা যদি আমরা এখন কি দিই, রান মোড দিই, দেখেন এই ল্যাম্পটা জ্বলে আসছে অটোমেটিক, এটা কি জ্বলে উঠছে। কি জন্য, আমাদের যেহেতু প্রোগ্রামের সাথে এটা অ্যাড করা আছে। তাহলে এখন আমরা স্টার্ট দিই, স্টার্ট দিলাম, এটা স্টার্ট হয়ে গেল, এটা চলতে পারে, ঠিক আছে। ল্যাম্পটা এভাবে জ্বলতেছে, স্টপ দিলে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সফল হলো, আমাদের আজকের কাজ শেষ। এটা অলরেডি আমরা আগের ক্লাসটাই রিভিউ করছি, জাস্ট টিআই পোর্টাল দিয়ে এতটুকু, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু খুবই হাই স্পিডে কাজ হচ্ছে। আমার ল্যাপটপ দিয়ে করতে গেলে কিন্তু অনেক লো হয়ে যেত, কারণ এখানে অলরেডি রেকর্ডিং সবকিছু দিচ্ছি। এখানে যেহেতু র্যাম বেশি, ঠিক মতো এটা কাজ করবে। আজকে কি আর কিছু করাবো নতুন? অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন ক্লাস আজকে এতটুকু।